আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দীর্ঘ প্রতীক্ষার অবসান। যারা ভারত যাওয়ার জন্য গত কয়েক মাস ধরে অস্থির হয়েছিলেন, তাদের জন্য আজ বছরের সবচাইতে বড় এবং ধামাকা সুখবর নিয়ে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নিজের কূটনৈতিক জাদুর ছোঁয়ায় অসম্ভবকে সম্ভব করলেন তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রীর সাথে এক সফল ও দীর্ঘ বৈঠকের পর অবশেষে সরকারিভাবে ঘোষণা এলো, আগামী 15 মার্চ থেকেই পুরোদমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। শুধু তাই নয়, কলকাতার হোটেল মালিকরা বাংলাদেশিদের উপর থাকা তাদের সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে এবার ভিসা পেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে কিছু নতুন কঠিন শর্ত এবং জমা দিতে হবে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। কী সেই পরিবর্তন? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত বাংলাদেশ ভিসা ইস্যু নিয়ে এক প্রকার স্থবিরতা বিরাজ করছিল, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের সাথে অমীমাংসিত সমস্যাগুলো নিরসনে জোর দেন। আজ 10 মার্চ সরকারিভাবে কনফার্ম করা হয়েছে যে 15 মার্চ থেকে আইভ্যাক সেন্টারগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই সমঝোতায় বড় জয় হয়েছে সাধারণ মানুষের। এখন থেকে পর্যটন ও ব্যবসার প্রয়োজনে ভারত যাতায়াত আবার আগের মতো স্বাভাবিক হতে যাচ্ছে। এখন জানব কলকাতা থেকে কী বড় সুখবর এলো ট্যুরিস্টদের জন্য। আরেকটি বড় চমক হলো কলকাতার হোটেল সেক্টর থেকে আসা আপডেট। গত কয়েক মাস ধরে কলকাতার মার্কুইজ স্ট্রিট বা নিউ মার্কেট এলাকার অনেক হোটেলে বাংলাদেশিদের জন্য যে কড়াকড়ি বা অলিখিত নিষেধাজ্ঞা ছিল, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুরোধে আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে। এখন থেকে আপনি আপনার পছন্দের যে কোনো হোটেলে অনায়াসেই বুকিং দিতে পারবেন। শুধু তাই নয়, বাংলাদেশি পর্যটকদের ভিড় বাড়লে ব্যবসা চাঙা হবে। এই আশায় কলকাতার পর্যটন সংশ্লিষ্ট প্রতিটি কাজের ক্ষেত্রে কর্মীদের বেতন ও সুযোগ সুবিধাও বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলুন এবার জেনে আসি কঠিন শর্ত ও অতিরিক্ত কাগজপত্র সম্পর্কে। খবরটি খুশির হলেও এবার ভিসা প্রসেসিং অনেক বেশি সিকিউরড করা হয়েছে, তাই ফাইল জমা দেওয়ার আগে এই পরিবর্তনগুলো নোট করে নিন। 1. কিউআর কোড যুক্ত ইউটিলিটি বিল। আপনার বিদ্যুৎ বা পানির বিলের কপিতে অবশ্যই কিউআর কোড ভেরিফিকেশন থাকতে হবে। 2. পেশার সঠিক প্রমাণপত্র। চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ও হালনাগাদ ট্রেড লাইসেন্সের সাথে ভ্যাট বা ট্যাক্স সার্টিফিকেট যুক্ত করা এবার বাধ্যতামূলক করা হতে পারে। 3. কনফার্ম হোটেল বুকিং। যেহেতু হোটেল মালিকরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তাই ফাইলে একটি কনফার্ম হোটেল বুকিং রিসিট যুক্ত করা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে। 4. সঠিক ট্রাভেল আইটিনারি। আপনি ভারতের কোথায় যাবেন এবং কতদিন থাকবেন তার একটি সুস্পষ্ট পরিকল্পনা ফর্মে উল্লেখ করতে হবে। তাই যারা 15 তারিখের পর আবেদন করবেন, তারা আজ থেকেই আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলুন। দালালের খপ্পরে না পড়ে সরাসরি অফিসিয়াল পোর্টালে স্লট বুক করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনৈতিক সাফল্যকে আপনি কিভাবে দেখছেন? 15 মার্চ ভিসা চালু হওয়ায় আপনি কি খুশি? আপনার মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করুন। ভারত ভিসা ও ভ্রমণের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।